সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজিম উদ্দিন, সহকারী শিক্ষক বাংলা, চাঁদগাঁও NMC আদর্শ উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে ধ্বনি তথ্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন স্বরধ্বনির উচ্চারণ স্থান সম্পর্কে জানব। হ্রস্বই এবং দীর্ঘই ধ্বনির উচ্চারণে জিহ্বা এগিয়ে আসে ও উচ্চে অগ্রতালুর কঠিনাংশে পৌঁছে, তাই এই ধ্বনিগুলোকে উচ্চ সম্মুখ স্বরধ্বনি বলে। ধ্বনিটি হচ্ছে মধ্য অবস্থিত সম্মুখ স্বরধ্বনি। স্বর অ ধ্বনিটি হচ্ছে নিম্না অবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি। স্বর আ ধ্বনিটি হচ্ছে কেন্দ্রীয় নিম্নাবস্থিত স্বরধ্বনি ও এটি একটি বিবৃত ধ্বনি। হ্রস্ব এবং দীর্ঘ ধ্বনির উচ্চারণকালে জিহ্বা উচ্চে থাকে বলে এদের উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি ও মধ্য অবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শব্দের অবস্থানভেদে অ ধ্বনিটি দুইভাবে লিখিত হয়। নাম্বার 1, স্বাধীনভাবে ব্যবহৃত অধ্বনি, যেমন অমর, অনেক। নাম্বার 2, শব্দের মধ্যে অন্য বর্ণের সঙ্গে বিলীনভাবে ব্যবহৃত অধ্বনি, যেমন করো। শব্দের অধ্বনির দুই রকম উচ্চারণ পাওয়া যায়। নাম্বার 1, বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ, যেমন অনেক। নাম্বার 2, সংবৃত বা অধ্বনির মতো উচ্চারণ, যেমন অধীর। অধ্বনির স্বাভাবিক বা বিবৃত উচ্চারণ শব্দের আদিতে নাবোধক অর্থে, যেমন অনাছাড়। স্বর ও কিংবা স্বর আ যুক্ত ধ্বনির পূর্ববর্তী অধ্বনির উচ্চারণ বিবৃত হয়, যেমন অমানিসা।
স্বর ও কিংবা স্বর আ যুক্ত ধ্বনির পূর্ববর্তী অধ্বনির বিবৃত উচ্চারণ হয়। শব্দের মধ্যে ও অন্তে পূর্ব স্বরের সঙ্গে মিল রেখে স্বরসঙ্গতির কারণে অধ্বনির উচ্চারণ বিবৃত হয়। যেমন কলম। ঋ ধ্বনি, এ ধ্বনি, ঐ ধ্বনি এবং ঔ ধ্বনির পরবর্তী অ প্রায় বিবৃত হয়। যেমন তৃণ, মৌন। অনেক সময় হ্রস্ব ই ধ্বনির পরের অ এর উচ্চারণ বিবৃত হয়। যেমন গঠিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন স্বর ও ধ্বনির সংবৃত উচ্চারণ সম্পর্কে জানব। শব্দের আদিতে যেমন পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি অ ধ্বনিটি সংবৃত উচ্চারণ হয়। যেমন অতি। পরবর্তী হ্রস্ব ই এবং হ্রস্ব উ ইত্যাদির প্রভাবে পূর্ববর্তী রফলাযুক্ত অধ্বনির উচ্চারণ সংবৃত হয়। যেমন প্রতিভা। শব্দের মধ্যে ও অন্তে স্বরধ্বনির সংবৃত উচ্চারণ পাওয়া যায়। যেমন তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশ্লেষণ পদের অন্তে স্বর অধ্বনির উচ্চারণ সংবৃত হয়। যেমন প্রিয়তম। হ্রস্ব ই এবং হ্রস্ব এর পরবর্তী মধ্য ও অন্তে অ এর উচ্চারণ সংবৃত হয়। যেমন যাবতীয়। স্বর আ ধ্বনি একটি বিবৃত বা স্বাভাবিক স্বর। এর উচ্চারণ হ্রস্ব ও দীর্ঘ দুই হতে পারে। ইংরেজি ফাদার ও কাম শব্দের আ এর মতো হয়। বাংলায় হ্রস্ব ই এবং দীর্ঘ ই ধ্বনির উচ্চারণে তেমন কোনো পার্থক্য দেখা যায় না। একাক্ষর শব্দের হ্রস্ব ই এবং দীর্ঘ ই দুটোই দীর্ঘ হয়। যেমন ২০ এবং ২০। বাংলায় হ্রস্ব উ এবং দীর্ঘ উ ধ্বনির উচ্চারণে তেমন কোনো পার্থক্য দেখা যায় না। একাক্ষর ও বহু অক্ষর বিশিষ্ট শব্দের বদ্যাক্ষরে প্রান্তিক যুক্তাক্ষরে উচ্চারণ সামান্য দীর্ঘ হয়। যেমন চুল এবং ছোলা।
স্বাধীনভাবে ব্যবহৃত হলে রি এর উচ্চারণ রি বা রি এর মতো হয় এবং ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হলে রফলা যোগ ইকার এর মতো হয়, যেমন ঋণ এবং মাতৃ। এ ধ্বনির উচ্চারণ দুই ধরনের। নাম্বার 1, সংবৃত অর্থাৎ ইংরেজি ম্যান এর মতো, যেমন বের এবং শেষ। নাম্বার 2, বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ ইংরেজি ম্যান এর মতো, যেমন একা। এ ধ্বনির সংবৃত উচ্চারণ পদের অন্তে এ সংবৃত হয়, যেমন পথে, গুণে। তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়, যেমন দেশ, শেষ। একাক্ষর সর্বনাম পদের এ সংবৃত হয়, যেমন কে, সে। হ কিংবা আকারবিহীন যুক্তধ্বনি পরে থাকলে এ সংবৃত হয়, যেমন দেহ, কেহ। হ্রস্ব ই বা হ্রস্ব উ পরে থাকলে এ সংবৃত হয়, যেমন দেখি, রেণু। এ ধ্বনির বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম বা অব্যয় পদে এ ধ্বনির উচ্চারণ বিবৃত বা স্বাভাবিক হয়, যেমন এথো, হেন। অনুস্বার ও চন্দ্রবিন্দু যুক্ত ধ্বনির আগের এ ধ্বনি বিবৃত উচ্চারণ হয়, যেমন ক্যাংরা। খাঁটি বাংলা শব্দে, যেমন ক্যামটা, 1, 11, 13 এই কয়টি সংখ্যাবাচক ও এক যুক্ত শব্দে, যেমন একচোট। ক্রিয়াপদের বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থ ও সাধারণ মধ্যম পুরুষের রূপে, যেমন দেখো বা তুচ্ছার্থে দেখ। ওই ধ্বনিটি একটি যৌগিক স্বরধ্বনি। এর উচ্চারণ ওই, যেমন বৈধ। ও ধ্বনিটি বাংলা একাক্ষর শব্দে দীর্ঘ হয়, যেমন গো, জোর। অন্যত্র সাধারণত হ্রস্ব হয়, যেমন খারো। ও ধ্বনিটি একটি যৌগিক স্বরধ্বনি। এর উচ্চারণ ও, যেমন ভৌগোলিক।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।